ধরনের সোহমের ব্যবহারটা একটা একটা জনপ্রতিনিধি কীভাবে দেখেন এটাকে? যে রাজনৈতিক দল তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসে ২৭ দিনে ৫৬ জনকে খুন করে আর ২৩ জন মহিলা কর্মীকে গণধর্ষণ করে, আর রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন দু একটা হয়ে থাকতে পারে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজনকে নির্দিষ্ট বোমাবাজ দুষ্কৃতী বলে চিহ্নিত করে পরে থেকে বিধায়ক বানিয়ে দেন এবং বাঘের বাচ্চা বলে সার্টিফিকেট দেন, তো সেই দলের বিধায়ক একজন রেস্তোরাঁ মালিককে মারধর করেছেন, কিন্তু আশ্চর্যের কি আছে? এটাই তো স্বাভাবিক। আর এটা যে পুলিশের ভূমিকা, পুলিশ গিয়ে এমন অবস্থা সৃষ্টি করলো, হুমকি ধুমকি দিয়ে সাদা কাগজে লিখিয়ে দিল যে অভিযোগ করা যাবে না, অভিযোগ করলে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো। যদিও রেস্টুরেন্ট ম্যানেজার পরে থানায় একটা অভিযোগ করেছে, কিন্তু এই যে পুলিশের ভূমিকাটা নিয়ে আপনি কী বলবেন? নির্বাচনের ফল ঘোষণার পরে, মানে তৃণমূল কংগ্রেস ২৯টা আসন পাওয়ার পরে, যদিও শরীরী ভাষায় তারা বোঝাচ্ছে যে ৩29টা আসন পেয়েছেন, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন, কিন্তু তারপরে পুলিশ ফোন করে করে বিজেপি কর্মীদের এলাকা ছেড়ে চলে যেতে বলছেন বাড়িতে থাকলে আমরা প্রোটেকশন দিতে পারবো না। একটার পর একটা আবাসন আক্রান্ত হচ্ছে, পুলিশ নীরব দর্শক। তো সেক্ষেত্রে একজন নির্বাচিত জনপ্রতিনিধি, এই সরকারের একজন নেতার ব্লু আইট পার্সন, সে মারধর করেছে, সে ভাঙচুর করেছে, তো সেটা সম্পর্কে পুলিশ ব্যবস্থা নেবে কেন? পুলিশ উল্টে প্রমাণ লোপ করবে, যদি অভিযোগ যে করে তার সর্বনাশ করে দেবে। ওনার দলটাকে উনি টিকিয়ে রাখুন আগে ২০২৬ পর্যন্ত, তারপরে তো মোদী সরকারের কথা চিন্তা করবে। মমতা বন্দ্যোপাধ্যায় কিসের সাফল্য পেয়েছে? আমরা ২০ পর্যন্ত পৌঁছতে পারতাম, সেটা আমরা ১২ই থেমে গেছি। বিষয়টা তো এটাই, বিরোধী নিশ্চিহ্ন হয়ে যায়নি, বিরাট মার্জিনে তৃণমূল কংগ্রেস জেতেনি। তৃণমূল কংগ্রেস ভোট পরবর্তী হিংসা চালাচ্ছে, কারণ জানে তার আতঙ্কিত, সময় শেষ হয়ে আসছে। এটা হচ্ছে আজকে বৈঠকে ঠিক হলো, সুদীপ বন্দ্যোপাধ্যায় হচ্ছে আপনার লোকসভার লিডার, ডেপুটি লিডার হচ্ছেন কাকলি ঘোষ দস্তিদার, চিফ হুইপ হলেন কল্যাণ ব্যানার্জি, রাজ্যসভা লিডার ডেরেক ওব্রায়েন, ডেপুটি লিডার সাগরিকা ঘোষ, চিফ হুইপ নাদিমুল হক। তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ বিষয়, তারা দলের নেতা কাকে ঠিক করবেন কাকে ঠিক করবেন না এ নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই। তবে একটা মালিকানাধীন রাজনৈতিক দল যার নির্দিষ্ট উত্তরাধিকারী আছে, তো সেখানে কোনো বিশেষ পদের বিশেষ মর্যাদা বা বিশেষ ব্যক্তির কোনো বিশেষ তাৎপর্য আছে কিনা, এটা নিয়ে মানুষের খুব একটা উৎসাহ থাকবে। দেখা যাচ্ছে যে তৃণমূল প্রচুর ভোট পেয়েছে, কিন্তু জেলাগুলোর যে শহর এলাকা, পুরসভা এলাকা, ওই এলাকাগুলোতে সর্বত্রই পিছিয়ে আছে। দেখুন, আমরা এখনও পর্যন্ত পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে পারিনি, কারণ এই মুহূর্তে আমাদের জেলা নেতৃবৃন্দ এবং তার নিচের যত ইউনিট আছে সবাই ভোট পরবর্তী হিংসা সামলাতে, আক্রান্তদের পাশে দাঁড়াতে, তাদের সহযোগিতা করতে ব্যস্ত আছে। আপনি যে পরিসংখ্যান দিচ্ছেন কিছুটা আমার জানা, এবং এই পরিসংখ্যান যদি পুরোপুরি ঠিক হয় তাহলে এর থেকেই তো বোঝা উচিত মানুষ ঠিক কী চাইছেন, কেন মিউনিসিপ্যাল এলাকায়, কেন কর্পোরেশন এলাকায় মেয়র, ডেপুটি মেয়র, বিভিন্ন মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের ওয়ার্ডেও তৃণমূল হারছে। এটা থেকেই তো পরিষ্কার যে মানুষ জুমলায় খুব একটা বেশি বিশ্বাস করে। মমতা বলেছে যে আমরা তো, ওরা তো চাওয়া বেশি, ওদের টিকবে না, আমরা স্টেক করিনি আজকে, ঠিক আছে, কালকে ওয়েটিং অ্যান্ড ওয়াচিং করতেই পারি, কারণ আমাদের চাওয়া নেই, আমরা চাই শুধু মানুষ ভালো থাকুক। মানুষ তো ভালো আছেই পশ্চিমবঙ্গে, ৬৫ লক্ষ পরিযায়ী শ্রমিক প্রতারিত মেধা নিয়ে ৮ বছর ধরে পরীক্ষার্থীর রাস্তায় বসে আছে, এখান থেকে শিল্পপতিরা অন্য রাজ্যে পুঁজি সরিয়ে নিয়ে যাচ্ছেন, নতুন কর্মসংস্থানের সুযোগ নেই, ৫ লক্ষ সরকারি শূন্যপদকে ধ্বংস করে দিয়েছেন, গোটা সমাজটাকে একটা খোলা বাজার বানিয়ে দিয়েছেন, আলু পটলের মতো সরকারি চাকরি বিক্রি হয়ে যাচ্ছে, আইন শৃঙ্খলা বলে রাজ্যে কিছু নেই, রেস্তোরাঁ মালিককে নির্বাচিত জনপ্রতিনিধি পেটাচ্ছেন ধরে, তারপরে এতটাই ভালো রেখেছেন মানুষকে যে যেখানে ভোট পায়নি তৃণমূল কংগ্রেস, কোথাও আবাসনে ঢুকে গভীর রাত্রে ঝামেলা করছে, কোথাও মানুষের খুলি উড়িয়ে দিচ্ছে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে ভালো রাখা, এবং গোটা দেশটাকে ওরকম মানানোর প্রচেষ্টা চালাচ্ছে, সেটা পারবেন না। মোদির উচিত ছিল অন্য কাউকে ছেড়ে দেওয়া। চ্যালেঞ্জ করছেন কে? যিনি পেয়েছেন 29।
আর যাকে চ্যালেঞ্জ করছেন সে 240, সঙ্গে সহযোগিতা 350 পেরিয়ে গেছে। মানে এই ধরনের স্ক্রিপ্ট লিখতে সঙ্গে শান্তি গোপালও পারতেন না। এ অসাধারণ। আমরা কিন্তু ফেলনা নয়, মানে বৃহত্তর দল, আমরা একটা তৃতীয় বৃহত্তর দল, লোকসভা রাজ্যসভা মিলিয়ে তৃতীয় বৃহত্তর দল। কিন্তু গবেষণার বিষয়, তো প্রথম না হয় দ্বিতীয় না হয় তৃতীয় শ্রেণীর আমরা সবাই, রাজ্যটা তৃতীয় শ্রেণীতে চলে গেছে। ঠিক করে পড়াশুনো করুন এখন থেকে, নাহলে এ রাজ্যে তৃতীয় স্থানেই চলে যাবেন। মেদিনীপুরের পূর্বের রেজাল্ট লুট করা হয়েছে, ডিএম আইসি চেঞ্জ করেছে, সেন্ট্রাল ফোর্স দিয়ে টোটালটা রিক করা হয়েছে। ওই জন্য আইসোলেটেড লুটেরারের দ্বীপ তৈরি হয়েছে একটা। লোডশেডিং করে জেতা সিট হারিয়ে দিয়েছে, ইসির ম্যানিপুলেশন আছে, অবজারভারের রোল আছে। একটা এসপি 45 লক্ষ টাকা আটকালো, তারপর দিনই প্রধানমন্ত্রী এলেই এসপি চেঞ্জ হয়ে গেল। এ কি বলবো বলুন তো, এ ব্যথা কী যে ব্যথা বোঝে কি আঞ্জনে, সেই নন্দীগ্রামের ব্যথাটা এখনো তৃণমূল বলতে পারেনি। তখন বলেছিলেন লোডশেডিং, আমরা বললাম সূর্যগ্রহণকে চন্দ্রগ্রহণ পরে বোঝা যাবে। এবারে 8000-এর বেশি লিক, আর এবারে তো কৃত্রিম আলোর ব্যবস্থা ছিল, 24 ঘন্টা আলো জ্বলেছে। কিছু তো বলতে হবে, ওটা বলছেন। 100 দিনের কাজ নিয়ে অভিষেক গেছিল, 4 ঘন্টা বসিয়ে রেখে চুলের মুঠি ধরে বার করে দিয়েছে। ভগবান আছে, এমপিদের পরিষ্কার বলেছি আমাদের পারফরমেন্স, বসে থাকার জন্য যাচ্ছি না, এটা কেউ ভাববেন না। ও সে ভগবানের কাছে গিয়ে বসে বিচার দিয়েছে। বলুন, কিন্তু সংসদীয় রাজনীতিতে আন্দোলনে সংসদীয় ব্যবস্থায় ভগবান আছে এই প্রথম শুনলাম। দেশটা তো চালানো হয় সংখ্যাগরিষ্ঠতার জোরে, আর একটা নির্দিষ্ট সাংবিধানিক রীতিনীতির উপরে ভিত্তি করে, আইন মেনে। এখানে ভগবানের কিছু করার আছে বলে তো আমার জানা নেই। মানে জগন্নাথ দেবকে টানাটানি করতে গিয়েছিলেন, দেখেছেন পুরীতেও এসে গেছে। জগন্নাথ দেবও বিজেপিকে আশীর্বাদ দিয়েছে। দীঘায় জগন্নাথ দেবকে নিয়ে কিছু করা যাবে না। তৃণমূলের ফাইল আর কেউ নিচ্ছে না, মা কালীও নেবে না, জগন্নাথ দেবও নেবে না।